গুড মর্নিং সবাইকে স্বাগতম আমার কাপাডোসিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কিভাবে বৃষ্টি এবং তুষারপাতের মাঝেও কাপাডোসিয়ার সৌন্দর্য উপভোগ করেছি। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব আরও 3টি সুন্দর জায়গায়, উচিসার ক্যাসেল, ইমাজিনেশন ভ্যালি আর পিজন ভ্যালি। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, মূল ভিডিওটা শুরু করার আগে আমার হোটেলটা নিয়ে একটু বলে দিই। আমি যে ট্যুর কোম্পানির মাধ্যমে এসেছিলাম আন্তালিয়া থেকে, আমাদের খরচ হয়েছিল পার পারসন 58 ইউরো করে, যেখানে হোটেলে থাকা এবং দুবেলা খাবার ফ্রি ছিল। আর যে হোটেলটা আমাদের সেন্ট্রাল পয়েন্টে আমাদের হোটেলটায় রাখা হয়েছে এবং সেখান থেকে আমাদের একটা ছোট্ট ব্যালকনি ছিল, সেই ব্যালকনি দিয়ে বাহিরের সন্ধ্যার সময়ের, যেহেতু আমরা সন্ধ্যার সময় চেক ইন করেছিলাম, সে সময় খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। দূরে আমরা কেভ হাউসগুলো দেখতে পাচ্ছিলাম এবং এখানে যে লোকাল মার্কেট আছে সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম। আর ওদের একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, সেখান থেকে কিন্তু একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, যেটা আমরা সকালে যখন ব্রেকফাস্ট করতেছিলাম তখন ওখান থেকে আমরা প্যানোরামিক ভিউটা আশেপাশে দেখতেছিলাম। সকালের ব্রেকফাস্ট শেষে আমাদের সবার প্রথম গন্তব্য ছিল উচিসার ক্যাসেল। উচিসার ক্যাসেল হচ্ছে কাপাডোসিয়ার সবচেয়ে উঁচু শিলার মধ্যে গড়া একটি দুর্গ। এটি প্রাকৃতিক আগ্নেয়গিরির ছাই ও লাভা জমে তৈরি হওয়া নরম টাপ পাথরকে খুঁড়ে বানানো হয়েছে। ইতিহাসবিদ মনে করেন এই দুর্গটি বাইজেন্টাইন আমলে প্রায় 4র্থ থেকে 5ম শতাব্দীর দিকে তৈরি করা হয়েছিল। এটি ছিল আক্রমণ থেকে বাঁচার জন্য একটি প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয়রা গুহার ভেতরে বসবাস করত এবং এর ভেতরে ছিল টানেল, কক্ষ, খাবার রাখার ভান্ডার আর লুকানো জায়গা। চারপাশের গ্রামগুলো থেকে মানুষ এটিকে চিনত নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। আশেপাশে অনেকগুলো সুভিনিয়ার শপ ছিল বা টার্কিশ পোটারি ছিল, তো সেগুলা কারো যদি পছন্দ হয় এখান থেকে কিনতে পারে। আর এই রাস্তাটা ধরে একটু নিচের দিকে গেলে আস্তে আস্তে আপনি একদম উচিসার ক্যাসেলের অনেক কাছে চলে যেতে পারবেন। আর ওখান থেকে দূর থেকে দেখলে মনে হবে যে বাবুই পাখির বাসাগুলা, ছোট ছোট জানালা দূর থেকে দেখা যাচ্ছে। তো আমি যখন ওখানে সামনে গিয়েছিলাম, ওখানে যে আমি একটা কক্ষে প্রবেশ করে ফেলছিলাম, যেটা আমি জানতাম না যে এইখানে এখনো মানুষ বাস করে। এবং একজন হঠাৎ করে তার রুম থেকে বের হয়ে আসছে যে তুমি আমার বাসায় কেন আসছো, এখন তুমি আমাকে $5 দাও। আমি জানি না সেটা সে ফান করে বলছে কিনা, বাট তারপরে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি এই গুহাগুলার ভিতরে ঢুকে তাদের রুমগুলা কিরকম, রুমে তেমন কিছু তাদের ছিল না, জাস্ট একটা বেড ছিল, একদম সাদা সিধেই মানে বাড়িগুলো। এরপরে আমরা চলে আসলাম ইমাজিনেশন ভ্যালি বা ডেভরেন ভ্যালি দেখার জন্য। ইমাজিনেশন ভ্যালি আসলে কোনো মানুষের তৈরি নয়, এটি পুরোপুরি প্রাকৃতিক। কয়েক মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে লাভা আর ছাই জমে এখানে তৈরি হয়েছিল নরম টাফ পাথর। পরে বৃষ্টি, বাতাস এবং প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়ার কারণে এসব পাথর আজকে অদ্ভুত আকার ধারণ করেছে। স্থানীয় মানুষ এগুলোকে নাম দিয়েছে পশু পাখির নামে। কারো চোখে এখানে উটের মতো পাথর, আবার কারো চোখে হাতি, সাপ কিংবা মাশরুমের মতো গঠন। এই কারণে একে বলা হয় ইমাজিনেশন ভ্যালি। কোনো ধর্মীয় বা ঐতিহাসিক উদ্দেশ্যে এটি তৈরি হয়নি, এটি প্রকৃতির শিল্পকর্ম। আর স্থানীয়রা প্রজন্মের পর প্রজন্ম ধরে এইভাবেই এই জায়গাটিকে চিনেছে। এই প্লেসটা আমি যতই দেখছিলাম ততই আবার মনে পড়ছিল ছোটবেলার কিছু স্মৃতি। যেমন আমরা ছোটবেলায় যখন কোনো খোলা জায়গায় বসে থাকতাম বিকেলের দিকে, তখন কিন্তু আমরা মেঘের সাথে খেলা করতাম। যে মেঘ দেখতাম অনেক, সেখানে যখন আমরা তাকিয়ে থাকতাম তখন অনেক আকৃতি সেখানে ধারণ করত। কখনো হয়তো মাছ হয়ে যেত, কখনো সিংহ হয়ে যেত, বা কখনো কোনো দৈত্য হয়ে যেত। ঠিক আমরা কিন্তু ইমাজিন করে নিতাম
এই ভ্যালিটার নাম কিন্তু ইমাজিনেশন ভ্যালি। এখানে এমন অনেক ছোট বড় জিনিস আছে যা আপনি দূর থেকে বা কাছ থেকে যখন দেখবেন আপনার কাছে বিভিন্ন আকৃতি এই ভ্যালিটা আপনার কাছে প্রকাশ করবে, যেটার জন্যই কিন্তু এই ভ্যালিটা খুবই পপুলার। আমরা এখন একটা স্টোন সেন্টার আসছিলাম। এখানে অনেক ধরনের স্টোন আছে এবং সেই স্টোনগুলোর বিশেষত্ব হলো এই স্টোনগুলো নানান ধরনের কালার চেঞ্জ হয় যখন অন্য কোনো কালারের সামনে যায়। লাইক ওরা আমাকে একটা স্টোন দেখালো যেটা বিভিন্ন লাইটের সাথে সাথে 6 ধরনের কালার চেঞ্জ করে। তো সেখান থেকে এই ছোট্ট করে একটা স্টোনের জিনিস নিয়ে নিলাম, কারণ জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছিল এবং খুব সুন্দরও ছিল জিনিসটা। আমাদের আজকের দিনের শেষ গন্তব্য ছিল পিজন ভ্যালি। এখানকার নাম এসেছে প্রচুর কবুতরের কারণে। শত শত বছর আগে স্থানীয়রা এই উপত্যকার শিলার মধ্যে ছোট ছোট গুহা বানিয়েছিল কবুতর রাখার জন্য। কিন্তু শুধু কবুতর পালন করার জন্য নয়, তারা যে পটি করত সেটা ব্যবহার করা হতো সার হিসেবে, বিশেষ করে কাপাডোকিয়ার আঙ্গুরের বাগানে। এই কারণে কৃষির জন্য কবুতর ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। এখানকার প্যানোরামিক ভিউটা আমার কাছে খুব ভালো লাগছে। এমন এমন জায়গা ছিল যেটা ছিল খুব সরু, সেই সরু জায়গাটা দিয়ে হেঁটে ওই পাথরগুলোর উপরে দাঁড়াতে হয়। তখন দূর থেকে ছবি তুললে মনে হবে যে আপনি খুব সরু একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছেন, মানে বেশ সুন্দর একটা ফটো চলে আসে। আবার কিছু কিছু জায়গায় আপনার জন্য চেয়ার দেওয়া ছিল, সেখানে বসে আপনি ফটো তুলতে পারবেন। মানে চারদিকের প্যানোরামিক ভিউটা এত সুন্দর ছিল। আর তার মধ্যে আবার বৃষ্টি ছিল, কিন্তু যেই বৃষ্টি হোক বা যাই হোক ওইটা যেন কাউকে আপনার আটকাতে পারছিল না। কাপাডোকিয়ার সৌন্দর্য সবাইকে যেন টেনে এই প্যানোরামিক ভিউতে নিয়ে আসছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। আর পরবর্তীতে আবার অন্য কোনো দেশে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।